ধন্যবাদ। আপনারা সবাই প্রায় জানেন যে বগুড়া চাল উৎপাদনের অন্যতম একটি জেলা, যেখানে প্রচুর চাল উৎপাদন হয়। এবছর কিন্তু চাল উৎপাদন আমরা যা জানতে পেরেছি, এবছর চাল উৎপাদন ছিল আপনার হলো বড় মৌসুমে 7 লক্ষ টন, আর এদিকে আমন মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 লক্ষ টন। এবং কৃষি বিভাগ বলছেন যে চাল আরও বেশি উৎপাদন হতে পারে। আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে চালের দাম বগুড়ায় 6 মাসে কিন্তু বাড়েনি, একই রকম প্রায় বাজার, 2-1 টাকা কম বেশি হচ্ছে। এদিকে আমরা যা জানছি সেটা হলো যে আপনার হলো কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি, আর আপনার হলো 28 চাল বিক্রি হচ্ছে হলো 56, আর একটা 29 বিক্রি হচ্ছে হলো 54 টাকা। আর সবচাইতে কম যে চাল রঞ্জিত 52 টাকা কেজি, সে চালটা কিন্তু আমদানি খুবই কম। মোটা চাল বগুড়াতে খুব একটা চলে না। আমরা যা দেখতে পাচ্ছি এখানে প্রচুর চাল আছে, এবং চালের কিন্তু মোটামুটিভাবে খরিদ্দার যে খুব বেশি তা আমি বলবো না, তবে খরিদ্দার আছে। চালের খরিদ্দার খুব কম নেই, তবে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এখন চালের খরিদ্দার খুব একটা বেশি নেই। আমরা কথা বলতে যাচ্ছিলাম বগুড়া জেলা চাল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আজাদুল আপনার আবুল কালাম আজাদের সাথে। আবুল কালাম আজাদের সাথে একটু কথা বলে জানতে পারবো যে আসলে চালের দাম কেমন আছে এবং চালের দাম ভবিষ্যতে বাড়বে কি না, এটা একটু জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে চালের দাম কেমন থাকবে, বাড়বে না এরকমই থাকবে বলে উনি মনে করছেন। চালের দাম কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, চাউলের দাম বর্তমানে স্বাভাবিক আছে এবং পর্যাপ্ত আমাদের মজুত আছে। বর্তমানে চাউলের বাজার একটু ঊর্ধ্বগতির মতো, কিন্তু কাস্টমার নাই। আমরা মিলে যাচ্ছি, মিল থেকে কিনতে পারতেছি না। মিলাররা বলতেছেন যে আমাদের ধানের সংকটের কারণে পর্যাপ্ত এরকম তারা চাল পাইতেছে না। আর একটা দ্বিতীয় সমস্যা, সেটা হচ্ছে ওই যে বৈদ্যুতিকের কারণে তারা ঠিকমতো সাপ্লাই দিতে পারতেছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চাউল বাড়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা শুনছিলেন যে চাল বাড়ার কোনো সম্ভাবনা নাই, তার মানে বুঝতেই পারছেন যে বগুড়ায় প্রচুর পরিমাণে চাল মজুদ আছে, এবং সেই মজুদ চাল দিয়ে বগুড়ার লক্ষ্যমাত্রা বলতে পারেন যে লক্ষ্যমাত্রা তো পূরণ হবেই, এবং বগুড়ার লোকদের জন্য চালের কোনো অভাব হবে না, বরং এই চাল চলে যাবে দেশের বিভিন্ন স্থানে। মোটামুটি বগুড়া থেকেই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।